জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে তার কোষে দেখি 2 এর আগের অধ্যায়ের অঙ্কগুলি আমি আমার এই চ্যানেলে সমাধান ভিডিও আপলোড করেছি, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যে চ্যানেল নতুন হয়ে থাকো তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে শুরু করছি কোষে দেখি 2। কোষে দেখি 2 চ্যাপ্টারটি হচ্ছে পাইচিত্রের চ্যাপ্টার। এটি তোমাদেরকে পাইচিত্র করে আঁকতে হবে। তো প্রথম যেটি বলেছে সেটি হয়েছে, দেখো যে অঙ্কটি রয়েছে সেখানে আছে, দেখো গত বছর এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 30 দিনের পঠন পাঠন হয়েছিল। তো 23 দিনের পঠন পাঠন হয়েছিল। এখানে যেহেতু 23টা সংখ্যা নেই, এখানে 22টা সংখ্যা রয়েছে, তাহলে এখানে 22 হবে। 22 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 22 দিনের বা 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা লিখে রেখেছে। তো এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তো এক্ষেত্রে দেখো এখানে আমাকে স্তম্ভচিত্র কিন্তু তৈরি করতে হবে। তো স্তম্ভচিত্র তৈরি করতে হলে আমাকে দেখতে হবে 15 জন ছাত্রছাত্রী কতদিন এসেছিল। ঠিক আছে, তো 15 জন ছাত্রছাত্রী কতদিন এসেছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখি আমরা 15 জন ছাত্রছাত্রী কতদিন এসেছিল। তাহলে আমরা লিখব, এটা হচ্ছে কোষে দেখি 2। ঠিক আছে, আর এখানে একের দাগের অঙ্কতে 15 জন ছাত্রছাত্রী কতদিন এসেছিল। তো 15 জন এসেছিল, দেখো এখানে তোমরা গুনতে পারবে। তো দেখো এখানে আমরা যে সংখ্যাগুলি দেওয়া ছিল তার মধ্যে থেকে 15 জন ছাত্র এসেছিল কিন্তু একদিন, 43 জন ছাত্র এসেছিল 4 দিন, 51 জন ছাত্র এসেছিল 8 দিন, 47 জন ছাত্র এসেছিল 6 দিন, 5 জন ছাত্র এসেছিল 1 দিন, 38 জন ছাত্র এসেছিল 1 দিন, 42 জন ছাত্র এসেছিল 1 দিন। এই সব কটা যোগ করলে কিন্তু 22 দিন আসছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের স্তম্ভ তৈরি করতে হবে। তো স্তম্ভ তৈরি আমরা কীভাবে করব সেটি আমরা এখানে আঁকছি। ঠিক আছে, স্তম্ভ করবো, যেমন দেখো 15 জন ছাত্র কতদিন এসছে, 43 জন ছাত্র কতদিন এসছে, এইভাবে আমরা উপরটা দিন সংখ্যা করব এবং এইদিকে ছাত্র সংখ্যা কিন্তু আমরা বের করব। তো দেখো স্তম্ভচিত্রটা কীরকম হবে। তো স্তম্ভচিত্রের জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে স্কেলের সাহায্যে একটা বাহু কেটে নিতে হবে। ঠিক আছে, স্তম্ভচিত্র করার জন্য আমাদের স্কেলে করে একটা বাহু কাটতে হবে। তো একটা বাহু কিন্তু আমরা কেটে নেবো। এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7, 7টা টোটাল ঘর আছে। তাহলে আমাকে 7টা কিন্তু স্তম্ভ তৈরি করতে হবে। তো 7টা স্তম্ভ তৈরি করার জন্য প্রথম আমরা একটা ঠিক এরকমভাবে কী করবো, একটা দুটো স্তম্ভ কিন্তু তৈরি করে নেব। বেশ, এইবার দেখো প্রত্যেকটা 1 ইঞ্চির জন্য কিন্তু আমরা এখানে 1 সেন্টিমিটারের জন্য আমরা এক একটি করে ঘর নিয়ে নিচ্ছি। দশটা মোট ঘর নিয়েছি। এর প্রত্যেকটার জন্য আমরা কত করে নেবো, 1 করে। 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আর এদিকে আমরা কি করব, প্রত্যেকটা দূরত্বে দূরত্বে কিন্তু আমরা একটা একটা করে ঘর নেব। 7টা ঘর কিন্তু আমাকে করতে হবে। তো আমরা 1/2 সেন্টিমিটার করে আমরা ঘর নিচ্ছি, আবার 1/2 সেন্টিমিটার গ্যাপ দেবো, 1/2 সেন্টিমিটার থেকে আমরা আবার একটা ঘর নেব। ঠিক আছে, তো 7টা এরকমভাবে আমাদের ঘর করতে হবে। 1/2 সেন্টিমিটার করে আমরা ফুটকি কিন্তু নিয়ে নিচ্ছি। তো এই ফুটকিগুলো নেওয়ার পরে আমাদেরকে একটা স্তম্ভের জন্য একটা ঘর করতে হবে। ঠিক আছে, তো প্রথম যেটা আছে সেটা কি আছে, 15 জন। তো 15 জন কতদিন আছে, 1 দিন। তাহলে 15 যে স্তম্ভটা তৈরি করবো সেটা আমরা 1 সেন্টিমিটার উঠবো। এই যে ঘরটা তৈরি করেছি সেটা আমরা ঠিক 1 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু উঠবো। এটা হয়ে যাচ্ছে 1 সেন্টিমিটার। এই যে একটা ঘর হলো, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো এটা 1 দিন এসেছিলো। 43 জন কদিন এসছে, 4 দিন। তো এটা কিন্তু আমরা 4 সেন্টিমিটার আছে, 4 সেন্টিমিটার কিন্তু আমরা উঠবো।
ঠিক পাশের ঘরটাও আমরা 4 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু উঠবো, মাথাটা যোগ করে দেবো। ঠিক আছে, এটা 4। তারপরে দেখো 51 জন 8 দিন, তাহলে আমরা এটা 8 সেন্টিমিটার পর্যন্ত উঠবো। 51 জন 8 দিন এসেছিলো, আট দিন। ঠিক আছে, তারপরে দেখো 47 জন এসেছিলো 6 দিন, তো 47 জন 6 দিন, 6 দিন মানে 6 সেন্টিমিটার আমাকে উঠতে হবে। 47 জন 6 দিন। পাঁচজন এসছে 1 দিন, তাহলে 1 দিন আমরা পাঁচজন এসছে 1 দিন, তাহলে আমরা এই ঘরটা 1 সেন্টিমিটার করে নেব। এরপর দেখো 38 জন এসছে 42 দিন, তাহলে 38 জন এসছে 1 দিন, তাহলে সেটাও কিন্তু আমাকে 1 সেন্টিমিটার পর্যন্তই উঠতে হবে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ঘর কিন্তু তৈরি করে নেব। এরপর আছে 42 সেন্টিমিটার, 42 জন এসেছিল 1 দিন, সেটাও কিন্তু আমাদেরকে 1 সেন্টিমিটার ঘরই করতে হবে। তো দেখো এই যে প্রথম যে ঘরটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি, আমরা একটু ডিজাইন করে দেবো, এরকমভাবে হাতে করে করে আমরা ডিজাইন করে দিতে পারি, বা আমরা কালারিংও কিন্তু করতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো প্রথম যে ঘরটা পেলাম সেটা হচ্ছে 15 দিন, তারপরটা কত আছে 43, তারপরটা আছে 51, তারপর আছে 47, তারপর আছে 5, তারপর আছে 38, তারপর আছে 42। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা স্তম্ভগুলো কিন্তু আমরা করে নিলাম। তো আমরা এইদিকে কি মাপছি, এইদিকে মাপছি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা, আর এইদিকে যেটা মাপছি সেটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা স্তম্ভচিত্রটা তৈরি করব, বা আমরা স্তম্ভচিত্রটা আড়াআড়িভাবেও করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু একই রকমই আসবে। তো দেখে নেবো 2-এর অঙ্কটি কী রয়েছে। তো 2-এর যে অঙ্কটি রয়েছে সেটি দেখো, বলছে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখিও নানান প্রশ্নের উত্তর খুঁজি। তো এক্ষেত্রে দেখো এই প্রশ্নটা আমরা কী আছে, একটি চিত্র রয়েছে, সেই চিত্রটা থেকে আমরা কী কী দেখতে পাচ্ছি। দেখো 2 ঘন্টা কাজ করছে মোট 8 জন ছাত্রছাত্রীর সংখ্যা, এদিকে হচ্ছে বাড়ির কাজের সময়। তো 2 ঘন্টা করে কাজ করে মোট 8 জন ছাত্রছাত্রী, 3 ঘন্টা করে কাজ করছে 12 জন ছাত্রছাত্রী, 4 ঘন্টা কাজ করছে দেখো 14 জন, 14 পর্যন্ত এসছে তাই 14 জন ছাত্রছাত্রী, 5 ঘন্টা করে কাজ করছে এই যে 6 জন ছাত্রছাত্রী। তো এক্ষেত্রে আমাদের কী লিখতে হবে, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তো দেখো স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী, তাহলে আমরা এইভাবে লিখব 2 ঘন্টা কাজ করে 8 জন ছাত্রছাত্রী, 3 ঘন্টা কাজ করে 12 জন ছাত্রছাত্রী, 4 ঘন্টা কাজ করে 14 জন ছাত্রছাত্রী, 5 ঘন্টা কাজ করে 6 জন ছাত্রছাত্রী। তারপরে বলেছে দেখো কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি। তো কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি ঘন্টা কাজ করেছে কত দেখো 4 ঘন্টা করে কাজ করেছে। সবথেকে বেশি কাজ করেছে 5 ঘন্টা, সবথেকে বেশি কাজ করেছে 5 ঘন্টা ধরে, তাহলে কতজন ছাত্রছাত্রী করেছে, মোট 6 জন ছাত্রছাত্রী করেছে, তাহলে 2-এর উত্তরটা হয়ে আছে 6। তারপর বলছে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে কতজন ছাত্রছাত্রী, 2 ঘন্টা করে কাজ করেছে দেখো 8 জন ছাত্রছাত্রী। তো এক্ষেত্রে অঙ্কটা ঠিক এইভাবে কিন্তু উত্তর হবে। পরের যে স্তম্ভচিত্রটা দিয়েছে এটি দেখো পাই চিত্র।
এটি দেখো একটি চিত্র দিয়েছে, তার মধ্যে দেখো 30% বলছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে 10%, লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%, আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে 40%। তো এক্ষেত্রে এই অঙ্কটা আমরা কীভাবে করব বলেছে দেখো, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ লিখি। তারপর হচ্ছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি আর কোন ধরনের শ্রোতা সবচেয়ে কম লিখি। তো এক্ষেত্রেই দেখো দেখতে পাচ্ছ লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ। তো লোকসঙ্গীতের ক্ষেত্রে দেখো 20% রয়েছে। তো 20%, এবার গোটা বৃত্তটা কত, গোটা মানে পুরো বৃত্তটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 100%। তাহলে 100%-এর মধ্যে 20%, ঠিক আছে। তাহলে কত অংশ, সেই অংশটা বের করতে গেলে আমরা কী করব সেটি দেখে নাও। অংশটা বের করতে হলে আমরা যেটি করব, তো দেখো এখানে বলছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ। সম্পূর্ণ বৃত্তক্ষেত্রটি কত, একশো %। লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%। তাহলে অংশ কত হবে, অংশ হবে 20/100। 0 0 কেটে গেল, 2 1 2, 2 5 10 সমান 1/5 অংশ, ঠিক আছে। তো এক্ষেত্রে লোকসঙ্গীতের শ্রোতার সংখ্যা হবে 1/5 অংশ। এরপরে যেটি বলেছে দেখো, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি দেখো কোথায় আসছে, 40%। সেটা কি, আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে সব থেকে বেশি। তো এরপর হচ্ছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। সবচেয়ে কম দেখো 10%, সেটি কি, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। তাহলে এটা হয়ে যাবে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে সবচেয়ে কম। তো দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। পরের অঙ্কটি যেটি আছে সেটি দেখো এরকমভাবে একটি পাইচিত্র কিন্তু এখানে দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র এখানে দেওয়া আছে। তো পাইচিত্রের খবরের দর্শকের বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ লিখি। কোনো অনুষ্ঠানের বা কোন ধরনের, দুইটা বলেছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি। তো এক্ষেত্রে দেখো দর্শক সবচেয়ে বেশি কোথায় আছে, দেখো প্রমোদমূলক 240%, 240 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই পার্টটা সব থেকে বেশি দেখাচ্ছে, তাহলে প্রমোদমূলকটা হচ্ছে সব থেকে বেশি। এরপরে বলেছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। তো সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি 10%, সেটা কি, তথ্যমূলক। তো তথ্যমূলক হয়ে যাচ্ছে কম। এবার মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। তাহলে আমরা 4-এরটা এবং 1-এরটা সলভ করব। তো 1-এরটা কী দেওয়া আছে, পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ লিখি। তো এটি তোমরা একটু দেখো। তো দেখো এক্ষেত্রে পাইচিত্রে যেটা আছে সেটা দেখো খবরের দর্শকের বৃত্তকলাটি, মানে খবর কত, খবর দেখো 20%, কিন্তু 20 ডিগ্রি মানুষ কিন্তু এখানে 20 ডিগ্রি কোণ করা আছে। তো সম্পূর্ণ বৃত্তক্ষেত্র কত, সম্পূর্ণ বৃত্তক্ষেত্র হলো 360 ডিগ্রি, কারণ একটা বৃত্তের সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এক্ষেত্রে অংশ বের করতে হচ্ছে, তাহলে দেখো অংশ কত হবে, খবরের দর্শক সমান কি লিখব, 360 ডিগ্রির মধ্যে 20 ডিগ্রি হচ্ছে খবর দেখছে। তো একটা শূন্য কেটে যাচ্ছে, 2 1 2, 2 18 36। তাহলে আমরা লিখতে পারি 1/18 অংশ খবর কিন্তু দেখছে, খবরের দর্শক হচ্ছে 1/18 অংশ। তারপর দেখো 4-এর অঙ্কটি যেটি বলেছে, 4-এর অঙ্কটিতে বলা হয়েছে যে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। তো মোট দর্শক কত, মোট দর্শক হয়ে যাচ্ছে কিন্তু 360 ডিগ্রি আমাদের বলা আছে 360। এবার কত অংশ খেলাধুলা দেখে, খেলাধুলা দেখো 90%। তো 90% লোক কিন্তু খেলাধুলা দেখছে। তো 90% লোক যদি খেলাধুলা দেখে তাহলে আমরা কীভাবে লিখব, তাহলে খেলাধুলার জন্য খেলাধুলার দর্শক হচ্ছে 360 ডিগ্রি, আর তার মধ্যে হচ্ছে 90 ডিগ্রি। 0 0 কেটে যাচ্ছে, 9 4 কিন্তু 36, 1/4 অংশ, 1/4 অংশ খেলাধুলা দেখে। তো এক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই বিয়ের অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম।
এর পরবর্তী ভিডিওতে আমরা 4 নম্বর অঙ্ক থেকে পরপর সবকটা অঙ্ক কিন্তু একটি ভিডিওতেই কভার করার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।